প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, নতুন একটা গল্প নিয়ে। গল্পটির নাম হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোয়েজ। হেয়ার মানে হচ্ছে যে খরগোশ, আর টর্টোয়েজ মানে হচ্ছে যে কচ্ছপ। আ হেয়ার একটি খরগোশ, অ্যান্ড এ টর্টোয়েজ এবং একটি কচ্ছপ ওয়ার ফ্রেন্ডস, তারা বন্ধু ছিল। মানে একটি খরগোশ এবং একটি কচ্ছপ। আ হেয়ার, এটা খরগোশ হবে, এবং একটি কচ্ছপ। এখানে অয়ার হয়েছে, তার কারণ হচ্ছে এখানে দুজন আছে, এ হেয়ার আর একটা টর্টয়েজ, দুজনকে বোঝাচ্ছে। তাহলে এটা প্লুরাল হলো, বহুবচন, তার জন্য অয়ার হয়েছে। এবং ফ্রেন্ডস, তারা বন্ধু হয়েছিল, অর্থাৎ দুজনে বন্ধু হয়েছিল, ওই জন্য এস দিয়েছে। তারা কী ছিল? বন্ধু ছিল। ফ্রেন্ডস মানে বন্ধু। দ্য হেয়ার, খরগোশ, হ্যাড স্ট্রং লেগস, মানে খরগোশের ছিল, কারও কোনো কিছু ছিল বোঝাতে হ্যাড বসে। এখানে যদি দ্য হেয়ার ওয়াজ হতো তাহলে খরগোশ ছিল হতো, যেহেতু হ্যাড বসেছে তাহলে খরগোশের মানে এর কথাটা বোঝায়। খরগোশের ছিল স্ট্রং। স্ট্রং মানে কি? খুবই আর কি শক্ত। লেগস মানে পা, মানে শক্তিশালী পাগুলো ছিল। অ্যান্ড এবং কুড রান, কুড মানে পারতো, রান দৌড়াতে, মানে দৌড়াতে পারতো। ভেরি মানে খুব, ফাস্ট মানে কি? দ্রুত গতিতে, এবং দ্রুত গতিতে দৌড়াতে পারতো। এখানে খরগোশের ছিল, খরগোশের ছিল হবে। স্ট্রং মানে শক্তিশালী, লেগস মানে পা, এখানে একটা পা নয়, এস দিয়েছে প্লুরাল ফর্ম, তাহলে পাগুলি চারটে পা কি বলছে। অ্যান্ড এবং কুড রান, কুড মানে পারতো, পাস্ট টেন্সে দেওয়া আছে। রান মানে দৌড়াতে। ভেরি ফাস্ট, ভেরি মানে খুব, ফাস্ট মানে দ্রুত গতি, দ্রুত গতিতে। বাট কিন্তু দ্য টর্টোয়েজ মানে সেই কচ্ছপটা, উইথ হিজ হার্ড অ্যান্ড হেভি সেল, উইথ মানে নিয়ে, এখানে নিয়ে হবে। হিজ মানে তার, হার্ড মানে শক্ত, অ্যান্ড হেভি মানে ভারী, সেল মানে খোলস, খোলস মানে আর কি খুবই শক্ত এবং তার ভারী খোলসটা নিয়ে। অ্যান্ড শর্ট লেগস, এবং পাগুলো কেমন ছিল তার? শর্ট মানে আর কি বেঁটে বা ছোট, ছোট বা বেঁটে আর কি তার পাগুলো ছিল। সেই নিয়ে মুভড, মুভ মানে কি? চলতো। মুভ মানে চলতো বা হাঁটতো। ভেরি স্লোলি মানে খুব আর কি, স্লোলি মানে ধীর গতি যাকে বলে, ধীরে ধীরে। এলওয়াই যোগ করে, স্লো থেকে স্লোলি, স্লোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এলওয়াই যোগ করে এখানে অ্যাডভার্ব হয়েছে, তারপরে ধীরে ধীরে। আর ভেরি মানে খুব, মানে খুব ধীরে ধীরে। দ্য হেয়ার, খরগোশটা, ওয়াজ মানে ছিল, খরগোশটা এখানে খরগোশ ছিল হবে। ভেরি প্রাউড, ভেরি মানে খুব, প্রাউড মানে কি? গর্বিত বা অহংকারী। প্রাউডের পরে কি হয়? সবসময় প্রিপোজিশন অফ বসে। প্রাউড অফ মানে গর্বিত বা অহংকারী। কিসের? কিসের অহংকারী বা কিসের গর্বিত ছিল সে? মানে হার স্পিড, মানে তার গতির কারণে। এখানে হার ব্যবহার করেছে, তার মানে খরগোশ হচ্ছে স্ত্রীলিঙ্গ। স্পিড মানে গতি। অ্যান্ড এবং উড ভেরি অফেন রিডিকিউল, এবং উড ভেরি অফেন রিডিকিউল, ভেরি মানে খুব, আর অফেন মানে প্রায়, অর্থাৎ এখানে দুটোর মানে বোঝাতে চাইছে। ভেরি অফেন মানে প্রায়, রিডিকুল করা, রিডিকুল করা মানে কি? তা তুচ্ছ তাচ্ছিল্য করা বা ঠাট্টা করা, তামাশা করা, তাকে বলে রিডিকুল। ঠাট্টা বা তামাশা, তামাশা আর কি উড মানে করতো, এই উডটাকে ব্যবহার করেছে এখানে, তাহলে কি ঠাট্টা তামাশা, রিডিকুল মানে ঠাট্টা তামাশা করা, আর উড মানে এখানে কোনো কিছু আর কি করতো, বলতো,
হ্যাঁ, ইতো এই অর্থে ব্যবহৃত হয় উড কথাটা। কারণ ঠাট্টা তামাশা করতো কাকে? দ্য টর্টোয়েজ মানে কচ্ছপকে, মানে প্রায় আর কি কচ্ছপকে ঠাট্টা তামাশা করতো। ওয়ান ডে, একদিন, দ্য হেয়ার সেই খরগোশটা রিসিভড, রিসিভ করা মানে কি গ্রহণ করা বা পাওয়া এরকম হয় আর কি, রিসিভ মানে পেলো আর কি, বা গ্রহণ করলো। এ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে হচ্ছে যে আহ্বান বা ডাক, কোনো কিছু আর কি বা আবেদন, তাকে বলে চ্যালেঞ্জ। আহ্বান বা ডাক বা আবেদন, আবেদন পেলো আর কি বা আহ্বান পেলো, হ্যাঁ, ফ্রম দ্য টর্টোয়েজ কচ্ছপের কাছ থেকে, টু রান এ রেস, রান মানে দৌড়াতে, এ রেস, রেস মানে দৌড় প্রতিযোগিতা, ঠিক আছে। দ্য হেয়ার খরগোশটা লাফড অ্যাট, লাফড অ্যাট মানে হচ্ছে প্রেজাল ভাব, মানে ঠাট্টা করলো বা তামাশা করলো বা অট্টহাস্য করলো, কিসের? দ্য সাজেশন, সেই প্রস্তাবে, যে প্রস্তাবটা দিল আর কি। লাফড অ্যাট মানে ঠাট্টা বা তামাশা করা, অ্যাট দ্য সাজেশন প্রস্তাবে, এটা প্রস্তাব হবে। অ্যানিহাও যাই হোক, এটা আনিহাও মানে যাই হোক হবে, যাই হোক। হি অ্যাকসেপ্টেড মানে সে গ্রহণ করলো দ্য চ্যালেঞ্জটাকে, হ্যাঁ চ্যালেঞ্জটাকে সে গ্রহণ করলো। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করে, অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেড পাস্ট টেন্স হয়েছে। দ্য চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জটাকে, ডাক বা আহ্বান, এটা ডাক। অ্যান্ড সেড প্রাউডলি এবং গর্ব করে বলল, প্রাউডলি মানে গর্ব করে বা গর্বের সাথে, এটাও প্রাউডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এলয় যোগ করে অ্যাডভার্ব হয়েছে, এবং গর্ব করে বলল, আই উইল স্টার্ট, এখানে আয়ের পরে মাথায় কমা দিয়েছে মানে এখানে স্যাল বা উইল হয়, এই দুটো এল দিলে, তাহলে আই উইল স্টার্ট, সংক্ষেপে দিয়েছে আই উইল এরকম উচ্চারণ হবে, আই শ্যাল এরকম হবে না, আই উইল স্টার্ট মানে আমি শুরু করব, আফটার ইউ হ্যাভ রিচড হাফ ওয়ে, আফটার মানে পরে, স্টার্ট মানে শুরু করা মানে কি ও আর কি দৌড়াতে শুরু করবে, খরগোশটা আর কি দৌড়াতে শুরু করবে, হ্যাঁ, আফটার ইউ হ্যাভ রিচড হাফ ওয়ে, অর্থাৎ কচ্ছপটা পৌঁছে যাবে, হাফ ওয়ে মানে অর্ধেক রাস্তা, ইয়াছে ইয়াছো এরকম হলে আর কি হ্যাভ এরকম হয় মানেটা, আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছে, তাহলে ইউ হ্যাভ রিচড হাফ ওয়ে, তুমি যখন অর্ধেক রাস্তা যখন তুমি বা পথ, ওয়ে মানে পথ হবে, পৌঁছে যাবে, তারপরে আমি যাত্রা শুরু করব। দ্য রেস বিজ্ঞান, দৌড় প্রতিযোগিতা শুরু হলো, রেস মানে দৌড় প্রতিযোগিতা, বিজ্ঞান শুরু হলো, বিগিন থেকে বিজ্ঞান হয়েছে, আফটার মানে পরে, দ্য টর্টোয়েজ মানে সেই কচ্ছপটা, হ্যাড রিচড হাফ ওয়ে অর্থাৎ অর্ধেক রাস্তা পৌঁছেছিল, অর্থাৎ কচ্ছপটা যখন অর্ধেক রাস্তা পৌঁছে গেল, তারপরে দ্য হেয়ার সেই খরগোশটা, রিচ মানে এখানে পৌঁছানোটা লিখে দিই, পৌঁছানো, দ্য হেয়ার সেই খরগোশটা স্টার্টেড মানে সে যাত্রা শুরু করলো, অ্যান্ড এবং সুন শীঘ্রই, কট ইট, কট ইট করা মানে কি ধরে ফেললো কাকে? ইটটাকে, অর্থাৎ ইট বলতে সে কচ্ছপটাকে ধরে ফেললো। হা হা, সে সাউটেড সে চিৎকার করে বলল, সাউটেড করা মানে কি চিৎকার করা, চিৎকার করে বলা, করে বলা, সে চিৎকার করে বলল, আই উইল গেট দেয়ার, আই উইল গেট দেয়ার আমি ওখানে পৌঁছাবো, ইন হাফ দ্য টাইম ইট উইল টেক ইউ মানে অর্ধেক সময়ে, যে সময়টা ইট উইল টেক ইউ তোমার নেবে, অর্থাৎ তোমার যতটা সময় নেবে সেই সময়ের অর্ধেক সময়টাতে আমি সেখানে পৌঁছে যাব। দ্য হেয়ার সে খরগোশটা, র্যান দৌড়াতে লাগলো, এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিট, মানে কয়েক মিনিট সে দৌড়ে চলে গেল, মোর মানে বেশি আর কি, ফিউ মিনিটস মোর, দ্য হেয়ার র্যান এ ফিউ মিনিটস মোর মানে বেশি আর কি দৌড়ে চলে গেল,
লুকড ব্যাক, তারপর কী করলো, পিছন দিকে তাকালো। লুক মানে তাকানো, আর ব্যাক মানে পিছন দিকে। অ্যান্ড ফাউন্ড, এবং দেখতে পেল, দ্য টর্টোয়েজ মানে সেই কচ্ছপটাকে, ফার বিহাইন্ড, ফার মানে দূরে, বিহাইন্ড মানে পিছনে অনেক দূরে আর কি কচ্ছপটাকে দেখতে পেল। সো তাই সি লে ডাউন, সে কী করলো, মানে শুয়ে পড়লো। লে ডাউন করা মানে কি, শুয়ে পড়া। ইন দ্য শেড, ছায়ার মধ্যে, অফ এ ট্রি, একটি গাছের। প্রিভিয়েশন হলে উল্টো দিক থেকে মানেগুলো হয়। তাহলে একটি গাছের, অফ মানে এর, ইন মানে মধ্যে, তাহলে একটি গাছের ছায়ার মধ্যে, শেড মানে ছায়া, ট্রি মানে গাছ, তাহলে একটি গাছের ছায়ার মধ্যে শুয়ে পড়ল। অ্যান্ড এবং, ফেল মানে পড়ল, ফল থেকে ফেল হয়েছে। ফাস্ট মানে দ্রুত, অ্যাসলিপ মানে ঘুম, মানে দ্রুত ঘুমিয়ে পড়ল। ফেল মানে এখানে পড়ল, ফাস্ট মানে দ্রুত, অ্যাসলিপ মানে ঘুমিয়ে, অর্থাৎ দ্রুত ঘুমিয়ে পড়ল। বাট কিন্তু, দ্য টর্টেজ কচ্ছপটা, প্লডেড, প্লডেড করা মানে কি, কষ্ট করে হাঁটা, তাকে বলে প্লডেড, কষ্ট করে হাঁটা। অন অ্যান্ড অন, প্লডেড অন অ্যান্ড অন মানে বারবার, অর্থাৎ এখানে কন্টিনিউয়াসলি মানে ক্রমাগত সে চলেই যাচ্ছে, তার জন্য অন অ্যান্ড অন ব্যবহার হয়েছে, তাহলে এটা ক্রমাগত হবে। হি পাস্ট, সে অতিক্রম করে গেল, দ্য হেয়ার, খরগোশটাকে। পাস্ট মানে অতিক্রম করা, অতিক্রম করলো, দ্য হেয়ার খরগোশটাকে। বাট কিন্তু, ডিড নট ওয়েক হার আপ, ওয়েক আর এখানে আপ দিয়েছে, এটা প্রেজাল ভাব, ওয়েক আপ মানে জাগানো, ওয়েক আপ মানে জাগানো, হার মানে তাকে, মানে সেই খরগোশটাকে সে জাগালো না, তার ডিড নট ওয়েক হার আপ, তাকে জাগালো না। হোয়েন যখন, দ্য হেয়ার সেই খরগোশটা ওক আপ জেগে উঠলো, এখানে ওয়েক আপ দিয়েছিল, প্রেজেন্ট ফর্ম দিয়েছিল, কারণ এখানে ডিড দিয়ে আছে কথাটা, তার জন্য পাস্ট ফর্মটা এখানে হয়নি, এখানে প্রেজেন্ট ফর্ম দিয়ে দিয়েছে। আর যেহেতু এখানে আর কোনো নট নেগেটিভ বাক্য নেই, নেগেটিভ বাক্য থাকলে সাধারণত কী হয়, ভাবগুলো প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। তাহলে এখানে কী হয়েছে, নেগেটিভ ফর্ম নাই মানে মূল ভাবটা এখানে পাস্ট টেন্স করেছে, তাহলে ওয়েক থেকে ওক আপ হয়েছে। দ্য হেয়ার ওক আপ জেগে উঠলো। সি ফাউন্ড, সে দেখলো, মানে যখন আর কি সে জেগে উঠলো তখন আর কি সেই খরগোশটা ফাউন্ড মানে দেখতে পেলো, দ্য টর্টেজ মানে সেই কচ্ছপটাকে, জাস্ট মানে ঠিক নিয়ার মানে কাছে, দ্য উইনিং পোস্ট মানে সেই জয়ী খুঁটির কাছে। সি র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ সি কুড, সে দৌড়াতে শুরু করলো, মানে দৌড়াতে লাগলো আর কি, আবার সে খরগোশটা। অ্যাজ ফাস্ট অ্যাজ সি কুড মানে যত দ্রুত গতিতে আর কি পারে আর কি, এনে কুড দিয়েছে পারলো, সে তত দ্রুত গতিতে সে দৌড়াতে শুরু করলো। অ্যাজ ফাস্ট আর যেখানে হচ্ছে একটা পজিটিভ ডিগ্রির ফর্ম দিয়েছে। বাট কিন্তু, ইট ওয়াজ টু লেট, তখন খুব দেরি হয়ে গিয়েছিল, টু মানে খুব, লেট মানে দেরি। সি হ্যাড টু অ্যাডমিট, তা সে খরগোশকে কী করতে হলো, অ্যাডমিট স্বীকার করতে হলো। হ্যাড টু, এখানে হ্যাড টু দিয়েছে মানে কি, কোনো কিছু করতে হলো, বলতে হলো, হ্যাঁ, এরকম মানে হলো আর কি হ্যাড টু কথাটা ব্যবহার করতে হয়। তাহলে অ্যাডমিট মানে স্বীকার করা, তাহলে স্বীকার করতে হলো। ডিফিট মানে পরাজয়, ডিফিট দিয়েছে মানে পরাজয়, মানে পরাজয় স্বীকার করতে হলো। টু দ্য টর্টেজ মানে কচ্ছপের কাছে, কচ্ছপের কাছে থেকে পরাজয় স্বীকার করতে হলো।